নমস্কার, আমি সত্যজিৎ বর্মন, কালচিনি গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের একজন ইনস্ট্রাক্টর। তো আমরা প্রতিদিনের আজকেও আমাদের নতুন নতুন টপিক নিয়ে আমরা আহ, হাজির হয়েছি। তো আজকের বিষয় যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স ডিপার্টমেন্টের যে আমাদের মেন যে আমাদের টপিক যেটা রয়েছে বা আমাদের যে রিপেয়ারিং বা আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে কাজকর্ম যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার। এর আগেও আমরা মাল্টিমিটার দেখেছি, সেটা ছিল আমাদের অ্যানালগ মাল্টিমিটার ছিল, কিন্তু এটা হয়েছে আমাদের আপডেট ভার্সন ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল হওয়ার এটাই কারণ হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস বা আমাদের কম্পোনেন্ট যেসব কিছু আছে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে থাকি, এবং আগে আমাদের যে জিনিসটা ছিল না, যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পেতাম না। কিন্তু এখন আমরা ডিজিটাল মাল্টিমিটার হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো কম্পোনেন্টসের একটা অ্যাকচুয়াল ভ্যালু দেখতে পারি বা পেয়ে থাকি। তো চলুন আমরা দেখে নিই আগে মাল্টিমিটার আমাদের কি কি ফাংশন রয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আচ্ছা। তো চলুন না দেখে নেওয়া যাক আমাদের মাল্টিমিটার ফাংশন গুলো। আমাদের এখানে ৩ টে টার্মিনাল রয়েছে। একটা হচ্ছে আমাদের কমন, আরেকটা হচ্ছে আমাদের ভোল্ট, ওহম, মিলি অ্যাম্পিয়ার ক্ষেত্রে আমরা কানেক্টেড করব, এবং তার উপরে একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের আ ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার। আমরা এই মাল্টিমিটারের সাহায্যে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার অব্দি আমরা মেজার করতে পারি, এবং আমাদের যেটা রয়েছে তো আমরা এক করে দেখে নিচ্ছি আমাদের। ১ম এই আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের কমন টার্মিনাল যেটা আছে, আমাদের কমন টার্মিনালটাকে কমনে লাগিয়ে নিচ্ছি, এবং তারপরে যে আমাদের টার্মিনাল রয়েছে ভোল্ট, ওহম এবং মিলি অ্যাম্পিয়ারের যে মেজার করার যে টার্মিনাল রয়েছে সেটা আমরা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব এবার মাল্টিমিটারের ফাংশন গুলো কি, কি রয়েছে ডিজিটাল মাল্টিমিটারে। তো ডিজিটাল মাল্টিমিটারে ১ম এই দেখুন এখানে দেওয়া আছে আ ডিসি সিম্বল দেওয়া আছে, এবং ডিসির যে আমরা যে যত আমাদের ডিসি আছে ২০০ মিলি ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা ১,০০০ ভোল্ট অব্দি আমরা এখানে ডিসি কারেন্ট মেজার করতে পারি। তারপরে আমাদের রয়েছে ওহমের ফাংশন। ওহম, রেজিস্ট্যান্স। আমাদের যে ইলেকট্রনিক যে কম্পোনেন্টস গুলো আছে, রেজিস্টার একটা খুবই আ আ কমন একটা কম্পোনেন্টস, যেটা ছাড়া আমাদের কোনো সার্কিট বা কোনো ডিভাইসে কোনো রকম কোনো কাজ করা সম্ভব নয়। তো আমাদের এই যে আমাদের রেজিস্টার যেটা আছে সেটা আমাদের লাগবেই। প্রত্যেকটা সার্কিটেই সেটা দেখা যায়। তারপরে রয়েছে আমাদের স্পিকারের সিম্বল দেওয়া আছে এবং ডায়োডের সিম্বল দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, এলইডি এবং স্পিকার, বিভিন্ন ধরনের যে আমাদের এই কম্পোনেন্টস গুলো আছে বা ডিভাইস গুলো আছে, এটার সাহায্যে আমরা চেক করতে পারি যে সেটার অ্যাকচুয়াল ভ্যালু কি আছে, বা সেটা আ ভালো কন্ডিশন এ আছে কি না আছে বা খারাপ হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারি। তো এরপরে রয়েছে আমাদের এখানে একটা ফ্রিকোয়েন্সি সিম্বল দেওয়া আছে। তো ফ্রিকোয়েন্সি আমরা ডিজিটাল মাল্টিমিটার এর ক্ষেত্রে আমরা মেজার করি না। তো সেটা এবার পরে আসছি আমরা HFE যে ফাংশনটা রয়েছে, সেটা আমরা এই যে আমাদের অ্যারোটা আছে এটাকে আমরা ঘুরিয়ে এখানে রেখে দেবো। সোজাসুজি এখানে রাখার পর তারপরে আমাদের যে এই যে ফাংশনটা আছে NPN এবং PNP যে ফাংশনটা রয়েছে, সেটা আমরা ট্রানজিস্টর গুলো মেজার করতে পারি। তারপরে আমাদের রয়েছে 10 অ্যাম্পিয়ার। আমরা আ রেড সিম্বল দেওয়া আছে। রেড সিম্বল মনে হচ্ছে আমরা ম্যাক্সিমাম অব্দি 10 অ্যাম্পিয়ার অব্দি এটা মেজার করতে পারি। তারপরে আমাদের রয়েছে অ্যাম্পিয়ারের কারেন্টের সিম্বল দেওয়া আছে, এবং এটার সাহায্যে আমরা আ মিলি অ্যাম্পিয়ার আমরা মেজার করতে পারি। ম্যাক্সিমাম আমাদের ২০০ এবং ২০০০ মাইক্রো অ্যাম্পিয়ার মেজার করতে পারি এই ফাংশনের সাহায্যে। তারপরে রয়েছে আমাদের আ এসি অল্টারনেটিভ কারেন্ট যেটা আছে, আমরা এই ফাংশনটার সাহায্যে আমরা আমাদের এসি কারেন্টটাকে মেজার করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ১ম এ আমরা যেটা বলেছিলাম যে আমাদের ডিসি। ডিসিটা আমরা ১ম এ চেক করে নিচ্ছি। দেখছি আমাদের এ হচ্ছে আমাদের একটা ব্যাটারি, ডিসি পাওয়ার সাপ্লাই যেটা আছে আমাদের আ ৯ ভোল্টের ব্যাটারি আছে। তো আমরা মেজার করে দেখব আমাদের ভোল্টটা কত আছে। তো আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এবং এই হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। তো আমরা পজিটিভ কানেক্ট করলাম এবং নেগেটিভ কানেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আ 5.8180 এরকম সামথিং কিছু ভোল্ট দেখাচ্ছে। আ তো এই ব্যাটারিটা আমাদের চার্জ আছে। এবার আমরা দেখে নিচ্ছি এই ব্যাটারিতে আমরা কতটা কি পাচ্ছি। তো এই দেখুন, এই ব্যাটারিটা যেটা আমরা মেজার করে দেখছি, এই ব্যাটারিতে আ কোনো ভ্যালু দিচ্ছে না। 0.03 দেখাচ্ছে আ যেটা পাওয়ার আছে। তো ব্যাটারিটা এর মানে আমাদের বুঝে নিতে হবে যে এটাতে চার্জ নেই বা চার্জ শেষ হয়ে গেছে।
তারপরে আমাদের ফাংশন যেটা রয়েছে, আমাদের রেজিস্টার ফাংশন। তো এটা আমরা দেখে নেব। আমাদের এটা হচ্ছে আমাদের এই কালার দেখে আমাদের কালার কোডিং করতে হয়, এবং কালার কোডিং করলেও আপনারা ভ্যালুটা চেক করতে পারেন। এবং তার থেকে ইজি হচ্ছে আমাদের এই ডিজিটাল মাল্টিমিটারটা হওয়ার ক্ষেত্রে। এইটা ডিজিটাল মাল্টিমিটার আসার পর থেকে আমাদের এরকম কালার কোডিং করে খুঁজে, খুঁজে বার করতে হয় না। এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা বেনিফিট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হচ্ছে একটা রেজিস্টার। এটা হচ্ছে আমাদের হাফ ওয়াটের একটা রেজিস্টার আছে। তো সেটা আমরা চেক করব। আচ্ছা, দেখা যাক তো আমাদের ভ্যালুটা কত আছে। তো আমি এখানে 200 তে দিয়ে রাখছি। 200 ফাংশনে দিয়ে রাখছি। 200 তে কোনো ভ্যালু দিচ্ছে না। নিশ্চয়ই বেশি হবে। তো আমরা 2000 দিয়ে দেখছি। আমরা 2000 ওহমে দেওয়ার পর আমাদের এখানে ভ্যালু দেখাচ্ছে 981। দ্যাটস মিন হচ্ছে এটা আমাদের 1K রেজিস্টার। এবার যদি আমরা কিলোতে দিয়ে দেখি, কিলোতে দিয়েও আমরা দেখতে পারি, সেখানে আমাদের শো হবে, দেখুন এখানে 98 বা 99 দেখাচ্ছিল। তার মানে হচ্ছে এটা আমাদের 1 কিলো ওহম রেজিস্টার। আচ্ছা, এরপরে যে ফাংশনটা রয়েছে সেটা রয়েছে আমাদের ডায়োড বা বাজারের সিম্বলের। তো আমরা দেখে নিচ্ছি স্পিকারের সিম্বল। আচ্ছা, তো আমরা এই ফাংশনে আমরা দেখে নেব, আহ, এই ফাংশনে দেখে নিচ্ছি আমাদের ডায়োডটা আমরা দেখবো, একটা ডায়োডের ভ্যালু চেক করে নেবো। তো এখানে যেহেতু আমাদের বোঝা যাচ্ছে না কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ, তো আমরা সুতরাং এই মাল্টিমিটারের সাহায্যে আমরা চেক করতে পারবো যে কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড। তো আমরা দেখে নিচ্ছি। আমি দেখুন এই টার্মিনালে, দুটো টার্মিনালে এই নেগেটিভ লাগিয়েছি, এই পজিটিভ লাগিয়েছি। তো এখানে কোনো রকম কোনো কিছু মাল্টিমিটারে কোনো আমাদের ভ্যালু শো হচ্ছে না। এটার মানে হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডায়োড বা মাল্টিমিটার কোনো ভ্যালু দিচ্ছে না। তো নিশ্চয়ই এটা আমাদের উল্টো হচ্ছে। তো আমরা এবার চেঞ্জ করে দিচ্ছি। ডায়োডের সাইডগুলো আমরা চেঞ্জ করে নিলাম, ডায়োডটাকে ঘুরিয়ে নিলাম। এবার